শীতের আমেজ তো চলে এসেছে। আর এই শীতে চিতই পিঠা, দুধ চিতই পিঠা না খেলে কি চলে? পুরো শীতটাই তো অসম্পূর্ণ থেকে যাবে এই পিঠাগুলো না খেলে। আর আমাদের মানিকগঞ্জে জামাই আদর থেকে শুরু করে শীতে যে কোনো উৎসবেই চলে চিতই আর দুধ চিতই পিঠা। শীতের সকালে দুধ চিতই পিঠা খাবার যে মজা সেটা কিন্তু না খেলে পুরো দমে মিস। তো আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি নরম তুলতুলে এবং একদম পারফেক্ট ভাবে চিতই ও দুধ চিতই পিঠার A to Z রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো রেসিপিটি জানতে হলে পুরো ভিডিও স্কিপ না করে সাথেই থাকুন। তো চলুন প্রথমেই আমি চিতই পিঠাটা বানিয়ে ফেলি। এভাবে পিঠার ব্যাটার বানালে গ্যাসের চুলাতেও নরম ও তুলতুলে হবে চিতই পিঠাগুলো। তো প্রথমে আমি নিয়েছি 2 কাপ চালের গুঁড়ো, সামান্য পরিমাণে লবণ, হাফ চা চামচ বেকিং পাউডার, সবগুলো ভালোভাবে মিক্স করে নেব। এবার কুসুম গরম পানি অল্প অল্প করে দিয়ে পাতলা একটা ব্যাটার তৈরি করে ফেলবো। তবে খেয়াল রাখবেন অতিরিক্ত পাতলা ব্যাটার করা যাবে না। এভাবে 10 মিনিটের মতো সময় নিয়ে আমি ব্যাটারটা মিক্স করতে থাকবো এবং 1 ঘন্টা রেস্টে রেখে দেব। এখন আমি পিঠা বানানোর জন্য মাটির পিঠার ছাদ চুলাতে দিয়ে 15 মিনিটের মতো গরম করে নেব। এক্ষেত্রে চুলার হিট থাকবে একদমই লো টু মিডিয়াম আছে। আর আমি সামান্য তেল ব্রাশ করে নিয়েছি। পিঠার সাইজ কেমন রাখবেন সে অনুযায়ী আপনার ব্যাটারটা দিয়ে দেবেন। ব্যাটারটা দেওয়ার পরে বুদবুদ ওঠা শুরু হলে ঢেকে দেব 4-5 মিনিটের জন্য। তো 4-5 মিনিট পরে ঢাকনা খুলে দিলেই দেখতে পাবেন আপনার পিঠা একদমই রেডি। আর এভাবে আমি এক এক করে সবগুলো পিঠা বানিয়ে ফেলছি। আর এই ধরনের পিঠাগুলো আপনারা নানা পদের ভর্তা, মাংস দিয়ে খেতে পারেন। আর অতিথি আপ্যায়নেও কিন্তু বেশ জমে এই পিঠা। এবার এই একই পিঠাগুলো দিয়ে দুধ চিতই পিঠা বানিয়ে ফেলবো। আমি যেভাবে দুধ চিতই পিঠা বানাবো এই স্টেপগুলো ফলো করে বানালে একদমই পারফেক্ট হবে। আর আমি এখানে 6-7টি পিঠা দুধে ভেজাবো। এখন আমি প্যানে অল্প পরিমাণে পানি দিয়ে গুড় দিয়ে দিয়েছি। আর পাটালি করে ময়লা থাকে বলে অল্প পানি দিয়ে জাল দিয়ে ছেঁকে রেখে দিয়েছিলাম। সেখান থেকে পছন্দ মতো গুড় পানিতে দিয়ে ফুটিয়ে নিচ্ছি। এরপরে পানি ফুটে উঠলে কোরানো নারকেল দিয়ে কিছুক্ষণ আবার ভালো করে ফুটিয়ে নেব। কোরানো নারকেল কিন্তু এখানে অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন আবার চাইলে নাও দিতে পারেন। এবার আমি গুড়ের মধ্যে সবগুলো পিঠা নিয়ে ভিজিয়ে দিচ্ছি। তো পিঠাগুলো দেওয়া হয়ে গেলে আমি কিছুক্ষণ একটু নেড়েচেড়ে নিচ্ছি। তবে বেশিক্ষণ নাড়াচাড়া করা যাবে না। তো আমি এভাবে 2-3 মিনিট অপেক্ষা করে চুলা অফ করে দেব। ঠান্ডা হবার জন্য অপেক্ষা করব 5 থেকে 7 মিনিটের মতো। তো 5-7 মিনিট পরে আমি প্রায় 2 কেজি দুধ জাল করে দিয়ে 1 কেজি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এরপর হালকা করে নেড়ে চেড়ে নেব। তো এভাবে ঢেকে রেখে দেব সারা রাত। সকালে উঠে দেখবেন পিঠা পুরোপুরি ভেজে একদম নরম আর তুলতুলে হয়ে গেছে। আর এভাবে পিঠা বানালে এত বেশি মজা হবে যা বুঝতে হলে একটি বার হলেও আপনাদের বানিয়ে খেতে হবে। তো ব্যাস তৈরি হয়ে গেল তুলতুলে ও পারফেক্টভাবে চিতই আর দুধ চিতই পিঠা। আর আমার রেসিপি ফলো করে পিঠা কেমন হয়েছে সেটা কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুলবেন না।